ফটিকছড়ি জাফতনগরে কিংবদন্তি আইনজীবী ফটিকছড়ির কৃতি সন্তান মরহুম অ্যাডভোকেট নুরুল হুদা প্রতিষ্ঠিত অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা জনকল্যাণ ট্রাস্ট ও যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন দি হেভেন ফাউন্ডেশন ইউকে এর যৌথ উদ্যোগে ফটিকছড়ির ঐতিহ্যবাহী জুনির বাপের মসজিদে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 21 মার্চ শুক্রবার বাদে আসর পবিত্র খতমে কোরআনের মধ্য দিয়ে জুনির বাপের মসজিদ কমিটির ব্যবস্থাপনায় জুনির বাপের মসজিদ প্রাঙ্গণে ইফতার মাহফিলের কার্যক্রম শুরু হয়। এরপর আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ সরওয়ার কামাল, জাফতনগর ইউপি চেয়ারম্যান আলহাজ জিয়াউদ্দিন জিয়া। রমজানের তাৎপর্য, ফজিলত ও বিভিন্ন ইসলামিক আলোচনায় অংশগ্রহণ করেন জুনির বাপের মসজিদের খতিব আনোয়ারুল মুস্তাফা হেজাজি ও শামসুল উলুম গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ ইসমাইল আল কাদেরী। মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদার কনিষ্ঠ সন্তান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ব্যারিস্টার মোহাম্মদ আলী রাজের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলে আলেম ওলামা, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ 5 শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ট্রাস্টের পক্ষে ট্রাস্টি ব্যারিস্টার মোহাম্মদ আলী রাজা এই আয়োজনে সম্পৃক্ত মসজিদ কমিটি সংগঠক আবু জাবের সাইম, জাফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন, গাউসিয়া কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় যুব সমাজ সহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা দীর্ঘ 1 যুগের বেশি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও মোতাওয়ালির দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে নুরুল হুদার মৃত্যুর পর তার বড় সন্তান মরহুম ইঞ্জিনিয়ার আলী আশরাফ মসজিদের দায়িত্ব বুঝে নেন। তাদের দুজনের দায়িত্ব পালনকালীন সময়ে মসজিদের ব্যাপক উন্নয়ন ও সংস্কার সাধিত হয়। সেই ধারাবাহিকতায় মরহুমের কনিষ্ঠ সন্তান উত্তরসূরিদের দৃষ্টান্ত অনুসরণ করে মসজিদের খেদমতে নিজেকে সম্পৃক্ত করতে চান। আসলে অ্যাডভোকেট নুরুল হুদা সাহেব আমাদের অত্র ইউনিয়নের গর্ব। ওনার সুযোগ্য সন্তান ছিলেন প্রকৌশলী আলী আশরাফ। ওনাদের ইসালি সোয়াবের উদ্দেশ্যে ওনার অ্যাডভোকেট সাহেবের প্রবাসী সন্তান যে আয়োজন করেছেন, সেই জন্য আমি আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আসলে বলতে গেলে তো অনেক কথা, সময় সংক্ষিপ্ত। এই হুদা সাহেব এই প্রতিষ্ঠানের দীর্ঘদিন ধরে দায়িত্বে ছিলেন, সভাপতির দায়িত্বে ছিলেন, খেদমত করেছেন। ওনার হাতে এই মসজিদ পুনর্নির্মিত হয়েছে। উনি বলতেন যে আমার যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি যা কিছু অর্জিত হয়েছে, তোমরা ছেলেরা দেশে বিদেশে যতটা প্রতিষ্ঠিত হয়েছে, এর পেছনে আমার কোনো অবদান নয়। একমাত্র অবদান হচ্ছে এই জুনির বাপ মসজিদে আমি যে খেদমত করেছি, এই খেদমতের ফল হিসাবে এটা আমি পেয়েছি। মাশাআল্লাহ, তার ছেলে মেয়েরা এখনো, তার অনেক বছর হয়ে যাওয়ার পরেও, তার পিতা বড় ভাই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রেখেছেন। যাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে ইফতার মাহফিলের ইন্তজাম হয়েছে, এই ইফতারের মাধ্যমে যাদের ইসালে সওয়াবের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে, তাদের এমন ইসালে সওয়াব হবে। কেমন ইসালে সওয়াব হবে? আমি একটা হাদিস শরীফ আলোচনা করছি। হাদিস শরীফ এসেছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মতি উম্মাতুম মারহুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতগণ হচ্ছে আল্লাহর রহমত প্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ। বেহুদা কাজ থেকে, গুনার কাজ থেকে বিরত থাকা, সেই শিক্ষা রমজান শরীফ আমাদেরকে দেয়। সুতরাং সেই রমজান শরীফ মুসলমানরা প্রশিক্ষণ নিয়ে সারা বছর, সারা জিন্দগি সেটা আমল করার সেই উপায়, সেই একটা মাস আমাদের থেকে এসে এবং চলে যাচ্ছে। সুতরাং আজকে আমার চাচা জনাব অ্যাডভোকেট নুরুল হুদা মরহুম মকফুর, ওনার ছেলে আমাদেরকে শিখিয়ে দেন যে নিজের মুরব্বীদের ইসালে সওয়াবের জন্য, স্মরণের জন্য অন্তত পক্ষে আজকে ওনারা একটা ইফতার মাহফিল করে, জমায়েত করে, সকলকে একত্রিত করে দোয়া মাহফিল করেছেন। রব্বুল আলামিন আমাদের সকলকে সেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।